হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি উর্মিলা। আজ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। এই রেসিপিটা আগামীকাল সন্ধ্যায় বানিয়ে নিয়েছিলাম, আর সেইটি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো তাহলে পুরো ভিডিওটি দেখো, স্কিপ না করে বন্ধুরা। আগামীকাল সন্ধ্যার টিফিনে আমি এই রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম, আর সেটাই তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম বন্ধুরা। এই রেসিপিটা বানানোর আমার কাছে কোনো প্ল্যান ছিল না বন্ধুরা। আমি হঠাৎ করে এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। আর আমি তো প্রতিদিন ছোলা ভেজা খাই যেহেতু সকালবেলায়, সেই জন্য আমি তার আগের দিন ভিজিয়ে রেখেছিলাম ছোলা। আর দেখছি অঙ্কুরও বেরিয়ে এসছে। দেখি সন্ধ্যার টিফিনে কিছু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল, সেই জন্য আমি সব রকম যেহেতু বাড়িতে উপকরণ আছে সেই দিয়ে আমি চানা স্লাড রেসিপিটা বানিয়ে নিলাম। রেসিপিটা বানাতে আরেকটা উপকরণ আমি দিতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা। যখন আমি খাচ্ছি তখন আমার মনে পড়ছিল যে এটা দিলে একটু বেস্ট হতো, আরও ভালো। আর দেখো এখানে আমি টমেটো দিতেই ভুলে গেছি। টমেটোর ব্যবহার করলে খুবই ভালো হতো আরও। তোমাদের কার কার পছন্দ এই চানা স্লাড রেসিপি? আমার তো খুবই ভালো লাগে চানা স্লাড রেসিপি, সন্ধ্যার টিফিনে খুবই ভালো লাগে ঝাল ঝাল কিছু। এদিকে দেখো বন্ধুরা, আগের থেকে দেখো আমি ভেজে রেখেছি গোটা জিরে আর ধনে, আর পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর এদিকে বিট নুন নিয়ে নিয়েছি। যেসব উপকরণগুলো দরকার সেই সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি মোটামুটি। আর দেখো শসা ভালো করে কুচু কুচু করে কেটে নিয়েছি, লঙ্কা কুচু কুচু করে কেটে নিয়েছি, ধনে পাতা কেটে নিয়ে রেখেছি, আর হচ্ছে অঙ্কুর দেওয়া ছোলা নিয়ে নিয়েছি। আর নিয়েছি দেখো, আর যেটা দরকার ছিল আরেকটা জিনিস, সেটা হচ্ছে টমেটোটা নেওয়া হয়নি, সেটা আমি ভুলে গেছি। আর হয়েছে লেবু কেটে রেখে দিয়েছি আগের থেকে। রেসিপিটা বানানো খুবই সহজ আর শরীরের পক্ষে খুবই উপকারী আর খুবই টেস্টি টেস্টি একটা রেসিপি। আমরা যখন ট্রেনের মাধ্যমে যাতায়াত করি বন্ধুরা, কোথাও দেখবে ট্রেনের কামরায় উঠতে দেখা যায় এই যে চানা স্লাড। আর এই চানা স্লাড যে ট্রেনের বিক্রি হওয়া অসাধারণ সত্যি, কিন্তু আমি তো না খেয়ে আর থাকতেই পারি না। আমার তো খুবই ভালো লাগে এই ট্রেনের কামরায় বিক্রি হওয়া যে চানা স্লাড, আমার খুবই ভালো লাগে। ট্রেনের কামরায় বিক্রি হওয়া চানা স্যালাড কার কার পছন্দ বন্ধুরা? আমার তো খুবই পছন্দ। আমি সেই রকমইভাবেই করার চেষ্টা করলাম যাতে ট্রেনের কামরায় যে বিক্রি হওয়া চানা স্যালাডের মতো যেন স্বাদ আসে। আর ওই যে আমি একটা না দিয়ে ভুল করে দিয়েছি, টমেটো দিতে আমি কিন্তু ভুলে গেছিলাম বন্ধুরা। তোমরা কিন্তু ভুলো না বন্ধুরা আমার মতো, ঠিক আছে? চানা স্যালাড রেসিপি বানাতে গেলে কিন্তু টমেটোটা দিলে একটু ভালো হয়, আর স্বাদটাও ভালো পাওয়া যায়। এদিকে দেখো বন্ধুরা, আমি অঙ্কুর দেওয়া ছোলা নিয়ে নিয়েছি। আর দেখো আগের থেকে যেগুলো কেটে রেখেছিলাম শসা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা সব রকম উপকরণগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে দুটো যে লেবুর টুকরো আছে সেটা হচ্ছে লেবুর রস দিয়ে দেবো এর মধ্যে। তারপর একটু বিট নুন দিয়ে দেবো। আর যে কুচি কুচি করে আগের থেকে রেখেছিলাম কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দেবো আর ভালোভাবে। আর তারপর হচ্ছে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর যেটা দিয়ে দেবো বন্ধুরা, আগের থেকে গোটা জিরে ধনে ভেজে রেখেছিলাম তো, সেটা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি সেই ভাজা মশলাটা। তারপর দিয়ে দেবো এর মধ্যে। ভাজা মশলাটা দেওয়ার পর এই চানা স্যালাডের স্বাদটা আরও বদলে যাবে, আর খেতেও খুব সুস্বাদু লাগবে বন্ধুরা। তোমরা বাড়িতে একবার ট্রাই করো, খুবই ভালো লাগবে। আর হচ্ছে ছোলা তো এমনিতেই আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, আর পেটও ভরা থাকবে। কাল সন্ধ্যার টিফিনে এই চানা স্যালাড রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট রেখো। এই চানা স্যালাড রেসিপি সত্যি একটা অসাধারণ রেসিপি, আর শরীরের পক্ষে খুবই একটা উপকারী। তোমরাও এভাবে বাড়িতে ট্রাই করো। আর হচ্ছে আমার যেটা দিতে ভুল করে দিয়েছি সেটা হচ্ছে টমেটোটা দেওয়া আমার হয়নি, সেটা কিন্তু তোমরা দিতে ভুলো না প্লিজ। আমি কিন্তু দিতে ভুলে গিয়েছিলাম টমেটোর, আর সবার শেষে আমার মনে পড়ছে যখন খাচ্ছিলাম তখন আমার মনে পড়ছিল যে টমেটোটা দেওয়া হয়ে ওঠেনি। টমেটোটা দিলে আরও ভালো হতো। আর তোমরা এছাড়াও ব্যবহার করতে পারো মটর। মটরকে সেদ্ধ করে তারপর হচ্ছে এটার মধ্যে দিতে পারো, খুবই ভালো হবে। তোমরাও বাড়িতে ট্রাই করো বন্ধুরা। সন্ধ্যার টিফিনে খুবই একটা মুখরোচক রেসিপি, একটু ঝাল ঝাল। আর সবারই ভালো লাগে ঝাল ঝাল কিছু খেতে সন্ধ্যাবেলায়, তাই খুবই ভালো লাগবে। তোমরাও বাড়িতে ট্রাই করো। এখন রেখে দেওয়া যাক, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবার তোমাদের সামনে আমি নতুন কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব। আপাতত সবাইকে বলি সুস্থ থেকো বন্ধুরা। আর একটা ছোট্ট কমেন্ট বক্সে কমেন্ট রেখো। আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখো অবশ্যই।
টাটা।